হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুষ্ঠান রিজন। আজকের ভিডিওতে আমরা দেবো ক্লাস 6 এর বাংলা পার্ট 14 নদীপথে সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, লেখক পরিচিতি। তো লেখক পরিচয় কি? অতুল চন্দ্র গুপ্ত। এই যে সম্পূর্ণ, আমি তোমাদের দেখো প্রত্যেক ভিডিওতেই বলি যে তোমরা যদি লেখক পরিচয় দেওয়া থাকে বা গীতিকারের পরিচয় দেওয়া থাকে এটা তোমরা শিখবে, কারণ এখান থেকে এক্সামে অনেক শর্ট কোয়েকশন আসতে পারে। আর শুধু এক্সামে যে শর্ট কোয়েকশন আসবে তার জন্য শিখবে তা নয়, এটা শিখলে তোমাদের অনেক ভালো হবে। তুমি দেখবে এগুলো শিখলে তোমাদের সারা জীবন কাজে লাগবে। যেমন তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামে যাও তখন কিন্তু এই ধরনের কোয়েকশন আসে এক্সামে। তারপর দেখো নেক্সট কি বলেছে আমাদের 1 নম্বর। 1 নম্বর তো তোমরা বুঝতেই পারছো ক নম্বর শুদ্ধ, তাই আমরা ক নম্বরের মধ্যে এরকম সার্কেল করব। এটা তো আর কতবার আমি করে দেখাবো তোমাদের। তারপর দেখো গ নম্বর শুদ্ধ, গ নম্বরের মধ্যে আমরা এভাবে সার্কেল করব। তারপর 2 নম্বর কি বলেছে, উপরে এটা তুমি কেন উত্তর বেছে নিলে, এই যে তার উত্তর দেখো আমি করে দিয়েছি, তোমার স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 3 নম্বর কি বলেছে, নদীপথে ভ্রমণ কাহিনীটি পড়ো আর কি বন্ধুদের সামনে নিজের ভাষায় গল্পটি পড়ো। তো তোমরা কি করবে, এই গল্পটা বন্ধুদের সামনে নিজের ভাষায় আলোচনা করবে। তারপর দেখো 4 নম্বর কি বলেছে, শব্দ অর্থ। এই যে শব্দ অর্থ আমি করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, তোমার স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট আমাদের কি বলেছে 5 নম্বর। 5 নম্বর কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলো উত্তর বলো আর লেখো। এই যে ক, মহাত্মা গান্ধী অসম সম্পর্কে কি মন্তব্য করেছিলেন, এই যে তার উত্তর। তারপর ক, গ, গ, উম সম্পূর্ণ আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট কি বলেছে 6 নম্বর। তো 6 নম্বরের এই যে ক, ক, গ উত্তর আমি এখানে করে দিয়েছি, তোমরা বইয়ের মধ্যে দেখতে পারবে। এই যে ক, ক, গ দিয়ে বলেছে 2টি করে বাক্য লেখার জন্য। এই যে 2টি করে বাক্য এখানে লেখা আছে, 2টি থেকে বেশিও বাক্য লেখা আছে, তোমরা এগুলো শিখে নেবে। তারপর দেখো 7 নম্বর কি বলেছে, মোটর গাড়ি দেখে লেখক কেন খুশি হয়েছিলেন তার কারণ ব্যাখ্যা করো। এই যে মোটর গাড়ি দেখে লেখক কেন খুশি হয়েছিলেন তার কারণ তোমরা ব্যাখ্যা করবে, এই যে উত্তর। তারপর দেখো 8 নম্বর কি বলেছে, তোমার পাঠ্য ভ্রমণ কাহিনীর ভিত্তিতে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্যের বিবরণ দাও। তো তোমরা কি করবে, ব্রহ্মপুত্র নদের সৌন্দর্যের বিবরণ দেবে। ব্রহ্মপুত্র দেখতে কিরকম, কি কি আছে, কি কি না, এই যে এটা সম্পূর্ণ আমি এখানে উত্তর করে দিয়েছি। তোমরা চাইলে এই উত্তরটা নিজের মতো করে দেখতে পারো, আর নিজের মতো করে উত্তর লিখতে পারলে অনেক ভালো হবে। কারণ দেখো তুমি যদি নিজের মতো করে লেখো তাহলে কি হবে, তুমি এই প্রশ্নের উত্তরটা কোনোদিনও ভুলবে না। তারপর দেখো নেক্সট কি বলেছে আমাদের 9 নম্বর, নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। এই যে সম্পূর্ণ বাক্য রচনা এখানে করে দেওয়া আছে, আর এই বাক্য রচনাগুলো তোমরা কি করতে পারো, নিজের মতো করে লিখতে পারো। তারপর দেখো 11 নম্বর। 11 নম্বর উত্তর আমি করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো নেক্সট আমাদের কি বলেছে। তো আমাদের এই ভিডিও এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।